বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, বালতি টাকা মুখ যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ? কিরে সকাল সকাল তৈলমর্দন, কি ব্যাপার? এরপর না প্রত্যেক দিন আমি সকালে চান করার আগে তেল মাখবো ধনাদা, কারণ চামড়াটা তো খিদে বলে একটা ব্যাপার আছে নাকি। তা ঠিক তা ঠিক। তো এটা চামড়ার ব্রেকফাস্ট হচ্ছে? ঠিক বলেছো ধনাদা, একদম ঠিক বলেছো। বলছি শোনো না, বল। তুমিও শুরু করে দাও বুঝলে। হ্যাঁ, সাজেশনটা খুব একটা খারাপ দিসনি। হ্যাঁ, লোকজনকে তেল মারতে মারতে না নিজেরই আর তেল মাখা হয় না। সে কি গো, শাড়ির দোকানে আবার কাকে তেল মারতে হয়? কেন? কাস্টমারদেরকে এইটা নেব না ওইটা নেব, ওইটা নেব না সেইটা নেব, এই ডিসিশনটা যখন তারা নিতে পারে না, সেই মোক্ষম সময় না আমি সব থেকে দামি শাড়িটা ওদের দেখিয়ে দিই, আর ডিসিশনের তেলের বাটিটা উল্টে দিই। ও বাবা, সেটা আবার কিরকম শুনিস নি? দিদি, এই শাড়িটা পরে পাড়ায় যখন ঘুরবেন না, পাড়ায় দমকল ডাকতে হবে। দমকল ডাকতে হবে কেন? আরে হিংসের আগুন জ্বলবে তো। আর এটাও বলে দেখি যে এই শাড়িটা আমাদের দোকান ছাড়া কোথাও পাবেন না। আরে বাস, এটা তো হেভি। হ্যাঁ, আরো আছে আরো আছে। ভাব, এটা শাড়ি, এই শাড়িতে বারকোড আছে। এই বারকোডটা স্ক্যান করলে না আমাদের সব কালেকশন দেখতে পাবেন। আর এই বারকোডটা স্ক্যান করে যারা কেনাকাটি করবে, যতবার কেনাকাটি হবে, আপনি 10% করে ক্যাশব্যাক পাবেন। ব্যাস, তারপর সেই অফারে হড়কে গিয়ে বৌদিরা দামি শাড়িটা কিনে ফেলে, তাই তো? একদম একদম একদম। কিন্তু ধনাদা, এইগুলো তো সব ভার্চুয়াল তেল। হ্যাঁ, অন্যকে দেবে ঠিক আছে, কিন্তু নিজেকে মাখতে হবে এই খাঁটি সরষের তেল। তাহলে মনের জোরও বাড়বে, আবার গায়ের জোরও বাড়বে। দেখ, আমার গায়ের জোর এমনি তোর থেকে বেশি। তাই নাকি? হ্যাঁ, তাহলে হয়ে যাক একটা পাঞ্জা লড়াই। যে জিতবে, হ্যাঁ, যে জিতবে সে পাবে 1000 টাকা। ভেবে বলছিস তো কাঞ্চা? আমি ভেবেই বলছি, তুমি ভেবে বলছো তো? তাহলে হয়ে যাক 1000 টাকা। কিন্তু চলে এখানে, চলে সকাল সকাল বেশ একটা মোটা টাকা ইনকাম হয়ে যায়। বসো এখানে। নিয়ম জানো তো? হ্যাঁ, বাঁ হাতটা কিন্তু পেছন দিকে থাকে। হ্যাঁ, চল, হ্যাঁ, নামাও। হাত নামছে না কেন তোমার? হ্যাঁ, নামাও। রে 1 2 3 বলবো, তারপর স্টার্ট করবে, ঠিক আছে? 1 3। জিতে গেছে। দাও, এবার 1000 টাকা দাও। থাকলে তো দেবো, আমার কাছে দুটো শূন্যওয়ালা কোনো নোটই নেই। তাই নাকি? ঠিক আছে, কেমন নাই আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি। তোমার সমস্ত জামা প্যান্ট বিছানার তল সব খুঁজে আমি বের করবো। এই শোন না, ছাড়ো তুমি আমায়। আরে খুঁজে পেয়ে যায় তাহলে। এই কাঞ্চা, শোন না বলছি, আহা কথাটা শোন।
কি এই ঘোষপাড়া কিরকম ফাঁকা ফাঁকা লাগছে? গরুগুলো সব গেল কোথায়? বসন্ত, বসন্ত, কাকে চায়? আপনাকে? আবার কাকে? তো ভাগা। এখন আমাকে তো সবাই চায়, সে আর নতুন কি? কারা কারা চাই শুনে? ও কি যে বলেন, কে চায় না? বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সবাই চায়। শুধু ওই পাড়াটাকে যেদিন থেকে ওই টিভিতে দেখানো শুরু হয়েছে না, সেদিন থেকে সবাই শুধু বসন্ত বসন্ত বসন্ত। সেদিন তো দেখলাম পাড়ায় সবাই গানও গাইছে, বসন্ত এসে গেছে, কিন্তু আমি যাচ্ছি না। বলছি আপনি ইন্টারভিউ নিতে এসেছেন মনে হয়, কিন্তু ভাইটি বিশ্বাস করুন আমার এখন ভালো লাগছে না, মুড নেই, আপনি পরে আসুন যান। এই আমি ফিরে গেলে কিন্তু তোর রেজাল্ট খুব খারাপ হবে। বলেন, আরে রেজাল্ট নিয়ে কি বলছেন? যা রেজাল্ট খারাপ হয়েছে না আমার জীবনে, আমার স্কুলে পড়ার সময় ভালো ভালো স্যার ম্যাডাম খুব শিক্ষিত, তারা রেজাল্ট দেখে এমনি অজ্ঞান হয়ে গেছে। তো ভালো লাগে, যান তো, বিরক্ত করবেন না, পরে আসবেন যান। বলছি কোথা থেকে আসছেন? কোন চ্যানেল থেকে? কোন চ্যানেল মানে? আরে বাবা কি হচ্ছে বলুন তো, আমি এখন নাই, বসন্ত এখন ডিডি বাংলা ছাড়া কাউকে ইন্টারভিউ দিচ্ছে না। আপনি ডিডি বাংলা থেকে এসছেন কি? আগে না, কাবুল থেকে। বাবা, আপনি কাবুল থেকে এসছেন? কাবুলে থেকেও আপনি হরিঘোষের গোয়াল দেখেন? হ্যাঁ দেখি দেখি, ওখানে আখরোটের ক্ষেত আছে তো, সেখানে মাচা বাঁধিয়ে তার উপরে টিভি রেখে দেখি দেখি। আরে বাবা, এত কষ্ট করেন কেন? হরিঘোষের গোয়াল তখন ইউটিউবেও দেখতে পাবেন। না, আমি টিভিতেই দেখব বাস। ও সে দেখুন, ভালো হয়েছে। তবে যাই করুন, এখন এখানে বসে আছেন কেন? শুরু হয়ে গেছে হরিঘোষের গোয়াল, যা দেখুন। আপনি প্রোগ্রামটা দেখবেন না? আসলে দাদা আমি দেখি না, হ্যাঁ আমি দেখাই। হ্যাঁ, বলছি এখন আমার মুড নেই, বুঝতে পারছেন, ইন্টারভিউ দেওয়ার। আপনি পরে আসুন তো, আমি একটু ঘুমোই যাই, ভালো লাগে ঘুম। আপনি আমি বুঝতে পারোনি? বাবুলের আওয়াজ তুমি বুঝতে পারোনি? এই এঁদোপাড়ায় কাবুল থেকে বাবুল বৈদ্য ছাড়া আর কে আসে রে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। শোন শোন, আমি ঠিক করেছি, আমি এখান থেকে হপ্তা না নিয়ে যাচ্ছি না। যা, বের কর বের কর, কি আছে বের কর, বের। ডাক, সবাইকে ডাক। ডাকবো আমি? আমি বলছি আমার ডাকের মধ্যে ওই ডাকা বুকো ব্যাপারটা তো নেই। আপনি ডাকুন না। আমি ডাকবো? ডাকবো? হ্যাঁ, বসন্ত, বসন্ত বেরিয়ে আয়। আরে খামোকা আমাকে ডাকছেন কেন? না না, আসলে তুই কাছাকাছি তো তুই আছিস, তো ভাবলাম হপ্তার বউনিটা না তোকে দিয়েই শুরু করি। হ্যাঁ, বার কর বার কর, কি আছে বার কর। বলছি আমার কাছে যেটা আছে সেটা বার করলে আপনি খুব অপমানিত বোধ করবেন। কিছু না পেলে না আমি আরো অপমানিত হব। হ্যাঁ, দাঁড়া, ফোন এসছে। দামি ফোন তো। হ্যাঁ, হ্যালো। হরিহরকে তুই ধরে রাখ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, লাভলি হয়েছে। আরে পবিত্র ডেরা থেকে হরিহরকে আমরা কিডন্যাপ করে নিয়েছি। হ্যাঁ, আমি দৌড়ে গিয়ে একটু দেখে আসছি, বুঝলি না? আচ্ছা শোন বসন্ত, তুই এক কাজ কর, এই সবার কাছ থেকে না তুই হপ্তাটা তুলে রেখে দে, আমি ফিরে এসে নেবো, ঠিক আছে? আমি খানা ভরে রাখছি। হ্যাঁ, ভরে রাখ। আমি ভরে রাখছি না, আমি বসন্ত, হপ্তাগুলো তুলে রাখবি তো, আমি এসে নিয়ে যাব। নিজে বাঁচলে বাপের নাম, ওনার নাকি হপ্তা তুলবো। কেউ আসার আগে মানে মানে কেটে পড়ি। পালা বাবা। হরি গো গাড্ডা আছে দেখে। আরে অন্য কারো পিঠ মারো নাকি তুমি? আরে গো সোজা 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 দেখে দেখে দেখে, বাঁ দিক ঘেসে ডান দিক নাও একটু। আমার ড্যাশের অবস্থা খারাপ করে দিলে। আরে ড্যাশ ঠিক হয়ে যাবে তোমার, চলো 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 ভাই। বলছি আর পাচ্ছি না, বলছি এবার নামো না ভাইটি, নয়তো নয়তো কি নয়তো আমার কিডনি ফেল হয়ে যাবে ছোট ভাই। আরে ভাই এমন করছো, জীবনে যেন কখনো ফেল করোনি। আরে ফেল করেছি কিন্তু কোনোদিন মরিনি তো ভাই। বলছি এবার নামো না। খবরদার নামাবে না, নামালেই
কিন্তু পকেট থেকে ড্যাশ বার করে পিঠে গুঁজে দেবো বলে দিলাম। এই তো বলছি তোমার পিঠে কি অ্যালার্জি আছে বলো তো? হ্যাঁ আরে বলছি 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 যখন তখন তুমি এই দেখতে পেয়ে গুড়গুড় করে গুড়গুড় করে ছুটে এসে পিঠে চলে যাচ্ছ, তারপরে পিঠ থেকে নামাতে বললে বলছো পিঠে ড্যাশ গুঁজে দেবো। কি হয়েছে তোমার পিঠে? বলছি বলবো আগে এক কাপ চা খাওয়াও দেখি। চা? হ্যাঁ। চা তো হবে না ভাইটি, ওইটি তো টগরের চায়ের দোকান। তাহলে আমি তো পিঠ থেকে নামবো না ভাই। ঠিক আছে নামো, আমি চা খাওয়াচ্ছি, নামো। বাবা যাও তাড়াতাড়ি এক কাপ চা দাও। হ্যাঁ, তা যেটা আমি বলছিলাম আর কি, পিঠ আমি দু চোখে দেখতে পাই না। আরে বাবা, এ আর কি কথা হলো? এটা নতুন কথা না। যে ধরো রকেট ধরে চাঁদে গেছে, সেও কি কোনোদিন বাপের জন্য নিজের পিঠ দেখেছে নাকি? পিঠ হলো ইনসানের সবচেয়ে বড় শত্রু, বুঝলে? শোনো, আমি বুঝতে পারিনি আর বুঝতে চাইও না। না 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 না, তা বললে তো হবে না, বুঝতে তোমাকে হবেই, না হলে আমি কিন্তু ছাড়বো না। এই যে ভয় পেলে মানুষের সবার আগে কি দেওয়ালে থাকে? হ্যাঁ, কি আবার সবার আগে পিঠ থেকে? তবে পিঠ যদি না থাকতো তবে ঠেকা ঠেকি লেটাই ছুকে যেত, কি বলো? আচ্ছা ধরো, এই যে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু কারা হয়? পিঠোপিঠি ভাইরা। কি মন্দ কথা বলনি, কারণ এই যে হরহরি বাবু আমাদের আছেন, এই বাবু আমার, ওর ভাই হরিবাবু যে ছিল, ও তো সব গুছিয়ে নিয়েছিল সমস্ত সম্পত্তি, তারপর যা হোক করে এখন বিদায় হয়েছে। হ্যাঁ, দেখেছো তো? আচ্ছা এই যে ঘরের লোকরা কি বলে সব সময় খোটা দেয় বলো দেখি? এই কি বলে খোটা দেয়? হ্যাঁ, বলে হচ্ছে যে তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম আর তুই আমার সাথে এই করলি, বলে কি না? বলে সে ঠিক আছে মানলাম, কিন্তু তুই বলছিস যে কোলে আর পিঠে দুটো বলছে, তাহলে পিঠের সঙ্গে তো কোলটাও সমান দোষী। হ্যাঁ হ্যাঁ মানছি, সেটা ঠিক কথা, কিন্তু কোল পিঠের থেকে অনেক বেটার, কি বলো? আচ্ছা তোমায় যদি উঠতে বলা হয় তুমি কোনটায় উঠবে বলো আগে দেখি, বলো। আমি এটা কার ওপরে উঠছি সেটার উপর ডিপেন্ড করছে। আরে বাবা, তাও যদি তোমায় একটা অফার দেওয়া হয় তাহলে তুমি কোথায় উঠবে সেটা বলো। আমি কোলে উঠবো। হ্যাঁ শান্তি, আমি কোলে উঠবো। তোমার পিঠের পাঁচালি বন্ধ করে দেবেন। আমি চাটা দিচ্ছি, হয়ে গেছে, তুমি খাও, আমি ভেতরে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে তাহলে ভেতরে গিয়ে চা খাবো, চলো। না 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 না, ভেতরে তোমাকে যদি নিয়ে যায় আর বাবু যদি হঠাৎ চলে আসে না, যদি দেখে তোমাকে আমাকে একসাথে, হুট করে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। হুট করে তোমার বাবু এখানে আসবে না, কুল ব্রাদার কুল, চাপ নিও না। হরহরি বাবু এখন আমাদের ডেরায় উল্টো করে ঝোলানো আছে। বাবা সে উল্টো করে ঝোলানো থাক, কিন্তু কথাটা হরহরি না, হরিহর বাবু। আরে বাবা, সেটা সোজা করে ঝোলানো থাকলে হরিহর, এখানে উল্টো করে ঝোলানো আছে, তাই আগে হর পরে হরি, হরহরি। বসন্ত, এই তুই আমার দোকানে কি করছিস? বেরো। আরে বাবা, আমাকে খামোকা গরম দেখাচ্ছিস কেন? আর ছোট ভাই বললো যে একটু চা খাবো, তাই গরম গরম একটু চা করলাম। এই ভাই, তোমার চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বড় বড় করে বন্ধ লেখা আছে? আমারই অবর্তমানে আমারই চায়ের দোকানে ঢুকে আমারই পিঠ পিছে তুমি চা খাওয়ার কথা ভাবলে কি করে? গেল গেল গেল, সাপের পিঠে পা তুলে দিয়েছে রে। আপনি ড্যাশ তুলে কথা বললেন কেন? না না, এটা কথার কথা। কথার কথা? কথার কথা হলেও বলবেন কেন? শরীরে আরো কত ড্যাশ আছে, নাক আছে, চোখ আছে, গলা আছে, বুক আছে, আপনি পিঠ তুলেই কথা বললেন। আপনি হপ্তা দিন, হপ্তা দিন, 5200 টাকা হপ্তা দিন। বলছি ভাই, পুরোটা হবে না গো, কিছুটা দি। কিছুটা মানে কত? কত মানে ওই 5000 টাকাটা থাক, হ্যাঁ আমি 200টা দিই। আপনি আমায় ভিখিরি পেয়েছেন নাকি? কি বাবা, বড় দিদি হয়ে ছোট ভাইকে কখনো ভিখিরি বলতে পারে বলো? আমি বলছিলাম যে চাটা হয়ে গেছে গরম গরম, বলছি ভাই একটু খেয়ে যদি দেখো যে কেমন হয়েছে। টগরের চা, ঠিক আছে? টগরের দোকানের চা একবার খেলে না মনে হবে পিঠে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। কি বললো? মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখে পিঠ বেরিয়ে গেছে। আচ্ছা ভাই, বলছি তুমি পিঠ বললে এরকম চমকে চমকে উঠছে কেন গো? এই বসন্ত, বলে দাও তো। কি? আমি না পারবো না, পারবো না আমি বলতে। আমি কে? আমি কি? আমি কি নিজে নিজে বুঝতে পারি না আমি কি। হ্যাঁ, এই পবিত্র পাত্র এলে বলে বসন্ত, হ্যাঁ এটা বলে দে। আমি বলি হ্যাঁ এই বাবু আমার, হ্যাঁ নিজের বংশ পরিচয় বসন্ত বলে দে, বসন্ত বলে। আপনি বলছেন বলে দে, আমি কি পাড়ার পন্টার নাকি? হ্যাঁ,
আমি পাড়া পাবো। চলো 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 চলো। আমরা এখন তোমার পিঠে করে হপ্তা তুলে আনবো গোটা পাড়া থেকে। টগর, আরে টগর, জুই, গোলাপ, কাউকে দেখে কোনো লাভ হবে না। চলো বসন্ত। দাদা, দাদারা বলছি আছেন নাকি দাদারা? এই, এরম মিউ 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 করে ডাকলে কি হয়? এরম করে ডাকো। আমি কি ধূপ বিক্রি করতে এসেছি নাকি? দেখ, এরম করে ডাকো। এই, কে কোথায় আছেন? বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে হপ্তা দিন। বাইরে বেরিয়ে আসুন বলছি। কি হলো? বাইরে বেরিয়ে আসুন, নাহলে আমি ভেতরে ঢুকবো বলে দিলাম। বসন্ত দা, আমার পেছনের পকেট থেকে ড্যাশটা বার করো তো। দাদা ড্যাশটা পাংচার করে দিই। এই কলারটা ছাড়ো, তাহলে বেরোবো কি করে? তোমাকে এইখান থেকেই বার করে আনবো। এখন আমার উইন্ডো শপিং করার মুড হয়েছে। এই বলছি আমি কি ভেতরে গিয়ে দেখবো সার্চ করে কিছু আছে নাকি? হ্যাঁ যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো কি? ভেতরে যাও। ঢুকবি না, ঢুকবি না। কাতুকুতু দিস নি, ভালো হবে হচ্ছে না কিন্তু। এই দাদা, ভালো করে কাতুকুতু দাও। দেখছো না কি বলছে? ভালো কাতুকুতু হচ্ছে না দেবা। এ ছোট ভাই, এই বলছি একটা মানি ব্যাগ পেয়েছি। আরো খোঁজো, আরো খোঁজো। যেখানে দেখিবে অ্যাশ, উড়াইয়া দেখো ড্যাশ। পাইলেও পাইতে পারো মোটা মোটা ক্যাশ। এ ভাই আর কিছু পাইনি তো, এগুলোই পেয়েছি। ব্যাস, তাহলে মানি ব্যাগটা নিয়েই বাইরে চলে আচ্ছা আসো। আচ্ছা 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 আসছি আসছি আসছি। এই বসন্ত, খারাপ হয়ে যাচ্ছে। যাবি না। বলছি দেখি। ভাই, ও ভাই, ওই তোমার জান আমার ওখান থেকে নিয়ে নাও, ঠিক আছে? তারপর ওখান থেকে আমাকে একটু 15 টাকা দিও না গো। আসলে কি হয়েছে বলো তো, কালকে না মুড়ি খেয়ে ধনাদা পয়সাটা না দিয়ে পালিয়ে গেছে। দাদা খাচ্ছে দাচ্ছে নিজে আর ডায়েটিং করাচ্ছে মানি ব্যাগটাকে। কি করব? ওই ঢালাই মেশিনে মশলা ঢালতে ঢালতে তো সব খরচা হয়ে যায়। ধনাদা, বলছি তোমার বালিশের নিচে দুটো 500 রয়েছে, নেব? একদম না, হাত দিবি না, একদম হাত এই নিয়ে আসতে বলো, নিয়ে আসতে বলো। নিয়ে আয়। পেয়ে গেছি দুটো করে নো। এই কাঞ্চাদা, টাকাটা নিয়ে এইদিকে চলে এসো তো। লক্ষ্মী ছেলের মতো টাকাটা আমাকে দিয়ে যাও দেখি। কলির কেষ্ট, তুমি কতক্ষণ? এই নামটা তুমি জানলে কি করে? আরে আরে একটু একটু খবর তো রাখতেই হবে ভাই। তুমি জানো কলি আমার কলিজার টুকরো। হ্যাঁ, জানো না? জানি তো, আমি জানি তুমি এই কলিকে খুব বিয়ে করতে ইচ্ছা করে তোমার, সেটা আমি জানি। আমি শুধু না, পাড়া সবাই জানে। বাজারে তো এখন আমায় ওই নামেই ডাকে, কলির কেষ্ট। কলিকে ছাড়া আমি বাঁচবো না গো, কলিকে ছাড়া আমি বাঁচবো না। ও মা, তাহলে বিয়েটা করেই নাও না, কে বারণ করেছে? না গো, এখন 1 বছর অপেক্ষা করতে হবে। মা, কেন গো? কলির তো এখন সবে সন্ধে, ও তো 18 হয়নি গো। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 18 অব্দি ওয়েট না করে 18 মতো চিপকে যাও। বলা তো যায় না, হতেও তো পারে তোমার পিঠে ছুরি মেরে অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে। তুমি আবার ড্যাশ তুললে? না 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 না, তুমি যেটা ভাবছো সেটা কাঞ্চাদা বলেনি। কি কাঞ্চাদা তুমি বলনি? হ্যাঁ, আমি বললাম কলি ফোটার আগে অব্দি ওকে ছেড়ো না। তারপরে কি বললে? বললাম অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে এরকম। তার আগে কি বললে? বললাম তোমার পিঠে ছুরি মেরে। দেখেছো, আমি বলেছিলাম কাটা কেষ্ট ভুল শোনে না। এই তুমি ড্যাশ তুলে কথা বললে কেন? হ্যাঁ, বসন্ত, যে বাবুল ডাকাতের মতো হাসছে কেন রে? ও তোকেও বলি, ডাকাতের মতো হাসবে না, দেখি ছাড় পোকার মতো হাসবে। এই নাটাকেষ্ট এরকম করে হাঁ করে না তাকিয়ে এবার মনে মনে কেটে পড়ো, যাও। হরি গো আপনি বোধহয় ভুলে গেছেন হরিহর বাবু কিন্তু আমাদের কবজায় আছেন। আছেন না রে, আছেন না, ছিল ছিল। মানে
1 মিনিট। এই শম্ভু, কি হলো রে? আরে কাঁদছিস কেন বে? হরিহর বাবু কিডন্যাপ। বেচারা হরিহর বাবু, এতদিন মাথাটা বাইরে থাকলেও বডিটা বাড়ির ভেতরেই থাকতো, এখন মাথা আর বডি দুটোই বাইরে ঘুরে বেড়াচ্ছে। 1 ঘন্টার মধ্যে যদি হরিহর বাবুকে না ধরতে পারিস না, আমি বলছি পবিত্রতাকে বলে তোদের ড্যাশ কাটার ব্যবস্থা আমি করব। রাখ ফোন রাখ। তাহলে কেটে বড় আর এই তোমরা সবাই এই হপ্তাটাকে কি দেবে সেটা বলে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। কে দেবে বলে দাও, যদি না দিই তাহলে? যদি না দিই তাহলে হরিহরের আত্মারাম খাঁচা ছাড়া হবে। আর ওকে মারার আগে ওর কানে কানে বলে দেব, হরিহর তোমার মৃত্যুর জন্য এই ঘোষপাড়ার সবাই দায়ী। হ্যাঁ, তারপরে মোড়ে ভূত হয়ে না তোমাদের সবার ঘাড় মটকাবে। ফোন আসছে, ইম্পর্টেন্ট ফোন আসছে ওদের। বল বল। হরিহর পালিয়েছে মানে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি দাঁড়া। দাদা, আমার কিন্তু একটা প্রস্তাব আছে। কি? চলুন দুজন মিলে একসাথে হরিহরকে ধরি, তারপর সোম মঙ্গল বুধ আমার কাছে থাকবে। ওই 3 দিন এই পাড়ার হপ্তা আমার, আর বৃহস্পতি শুক্র শনি আপনার কাছে থাকবে। ওই 3 দিন এই পাড়ার হপ্তা আপনার। ঠিক। বাবুকে এই পাড়াতে ফিরবে না তার মানে? রবিবারটা দিচ্ছি তো। নাকি? চল 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 রে, চল চল। ও দাদা, এবার কি হবে গো? এমনিতে তো ইনকাম পাতি ভালো নেই। আহা, সুইটি আমার চিন্তা করছিস কেন? আমার বাবু অন্য বাবুর মতো না। আমার বাবু পালিয়ে যখন গেছে ঠিক দেখবি এখানে ফিরে আসবে। এই তাই যেন হয় রে বসন্ত, তাই যেন হয়। বলছি আপনারা কিছু চিন্তা করবেন না, আপনারা আমাদের দেখতে থাকুন, আমরা এদিকটা দেখে নিচ্ছি, ঠিক আছে? চলে বলছি কিছু রাখবনি তো এটাতে? তুমি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশর শহরটা দেখাতে পারবে তো বাবা? ট্যুর গাইড বলছেন তো? হ্যাঁ পারবো, 200 টাকা লাগবে। ফেরাও ফেরাও ফেরাও, তুমি কোথায় ঘুরে বেড়াও? কি হবে ফেরাও? মনের কথা শুনে ফেরাও আসে, কই আমার কথা শুনে ক্লিওপেট্রা তুমি হাসো না তো। বাহ বাহ বাহ। হাতে তোমার কেটলি, দেখতে লাগছে পুরো সেলিনা জেটলি।